নাটোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার উপর চলন্ত অটোরিকশায় পায়ের নিচে ফেলে ২ কিলোমিটার ধরে শহর ঘোরানোর অভিযোগ উঠেছে ছাত্রদলের ২ নেতার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও ফুটেজে দেখা যায় নির্যাতনের শিকার তরুণ মুক্তির জন্য আকুতি জানালেও উন্মাদনায় মেতে থাকা তরুণরা থামেনি। ঘটনার বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। নাটোর জেলা শহরের ব্যস্ততম কানাইখালী সড়ক, আর এই সড়কেই ২০ এপ্রিল ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। চলন্ত অটোরিকশায় পায়ের নিচে চেপে ধরে এক ছাত্রলীগ কর্মীকে শহরের প্রধান সড়কে প্রায় ২ কিলোমিটার ঘুরিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ছাত্রদলের ২ নেতার বিরুদ্ধে। নির্যাতনের শিকার যুবকের নাম ফয়সাল মির্জা কদর। তিনি নাটোর পৌর ছাত্রলীগের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও কানাইখালী এলাকার বাসিন্দা। আর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ১১ সেকেন্ডের ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায় ওই যুবক রিকশার ফ্লোরে শুয়ে আছেন, আরেকজন জুতা পায়ে তার পিঠে দাঁড়িয়ে রয়েছেন। এছাড়া পাশেই কয়েকজন উচ্চস্বরে গান বাজিয়ে উৎসবে মেতে উঠেছিলেন। এমন অবস্থায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ফয়সালের আর্তনাদের কোনো সাড়াই দেননি উপস্থিত অন্যরা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। এদিকে ফয়সালের অভিযোগ, ঘটনা ঘটার সময় ফায়ার সার্ভিসের মোড় থেকে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। এমন সময় হঠাৎই পেছন থেকে মোটরসাইকেলে বেশ কয়েকজন এসে তাকে এলোপাথারি মারধর শুরু করে। আর তাকে মারধর করা ব্যক্তিদের মধ্যে নাটোর পৌর ছাত্রদলের ২ নেতা যুক্ত ছিলেন বলেও অভিযোগ ফয়সালের। অন্যদিকে স্থানীয় একাধিক গণমাধ্যমের সূত্রে জানা যায়, অভিযুক্ত ছাত্রদল নেতাদের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এছাড়া নাটোর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্তরা যদি প্রকৃতপক্ষে ছাত্রদলের কেউ হয় তাহলে সংগঠন নিজস্ব ব্যবস্থায় পদক্ষেপ নেবে। বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে উত্তেজনার পারদ এখন ক্রমেই বাড়ছে, আর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এমন ভিডিও ভাইরাল হওয়ার পরে। এই ঘটনাটি স্থানীয় রাজনীতির জটিল ও সহিংস প্রেক্ষাপটকেই নতুন করে উন্মোচিত করেছে। তাই দেশবাসীর এখন একটাই প্রত্যাশা, আইন বহির্ভূত কোনো বিচার বা নির্যাতনের ঘটনা যেন আর না ঘটে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।